সাম্রাজ্যবাদী হিটলার এবং মুসলিনীর উপনিবেশিক দেশসমূহকে ভাগবতরা করার চক্রান্ত হিসাবে দ্বিতীয় মহাযুদ্ধে এই বাহিনীকে পরাস্ত করার নেতৃত্ব জোসেফ স্টালিন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অন্যতম সুউচ্চ নেতা, সোভিয়েত ইউনিয়নের সামগ্রী রূপায়ণের অন্যতম কারিগর এবং দ্বিতীয় যে বিশ্বযুদ্ধে যার নেতৃত্বে হিটলার মুসোলিনির বাহিনীকে পরাস্ত করে শুধু রাশিয়াকে রক্ষা করা না, ইউরোপকে ধ্বংসের হাত থেকে বাঁচানো না, গোটা মানব সভ্যতাকে বাঁচিয়েছেন সেই কমরেড জোসেফ স্টালিনের আজকে 145তম জন্মদিন। এই দিন উপলক্ষে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য কমিটির তরফ থেকে তার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। সারা দেশের সাথে, পৃথিবীর সাথে, সারা রাজ্যেও জোসেফ স্টালিনকে আজকে তার এই 145তম জন্মদিনে আমরা যারা এই ভারতবর্ষের মানুষ, বিশেষ করে বর্তমান সময়কালের মধ্য দিয়ে যাচ্ছি, বিশেষভাবে তার ভূমিকা, তার কর্মকাণ্ড এবং তিনি শুধুমাত্র কমরেড লেনিনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করার পর থেকে না, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়তে শুধু একজন সমন্বয়ক হিসেবে না, একজন কূটনৈতিক, রাজনৈতিক এবং এরকম একটা যুদ্ধের সেনাপতি হিসেবে যে ভূমিকা পালন করেছেন, তা আজকের দিনে পৃথিবীতে এবং বিশেষ করে ভারতবর্ষে একটা অনুধাবন করার একটা তার বিশাল একটা ব্যাপার রয়েছে। প্রেক্ষাপট বা সময়কাল হয়তো বা ভিন্ন, মঞ্চ হয়তো বা আলাদা, কিন্তু আমাদের দেশে আজকে যা চলছে প্রায় একই ধরনের প্রেক্ষাপট। সেটা হলো হিটলার মুসোলিনি তখন অস্ত্র বলে শুধু সারা ইউরোপ না, সারা পৃথিবী দখল করার চেষ্টা করেছিল। আজকে আমাদের দেশে মোদি শাহ অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পথে